গর্ভপাত বা অ্যাবর্শন সবসময় ইচ্ছাকৃত নয়, অনেক সময় এটি নিজে থেকেও ঘটে। তো আজ অ্যাবর্শনের A to Z জেনে নেওয়া যাক। ফার্স্টলি, হোয়াট ইজ অ্যাবর্শন? না, গর্ভের ভ্রূণ অপসারণের মাধ্যমে গর্ভাবস্থার অবসান ঘটাকেই বলা হয় গর্ভপাত। এটি যেমন স্বাভাবিক নিয়মেও হয়, আবার ইচ্ছাকৃতভাবেও করানো যেতে পারে। এর সাথে আরেকটা টার্মিনোলজি আসে, তা হলো মিসক্যারেজ। গর্ভের ভ্রূণ কোনো অপারেশন বা ওষুধ ছাড়াই 20 থেকে 22 সপ্তাহের আগেই যদি ন্যাচারালি অপসারণ হয়ে যায়, তখন আমরা তাকে বলি মিসক্যারেজ। সাধারণভাবে বললে সমস্ত মিসক্যারেজই হলো অ্যাবর্শন, বাট সমস্ত অ্যাবর্শন মিসক্যারেজ নয়। হোয়াই অ্যাবর্শন অকার্স? গর্ভপাত কেন হয়? না, ভ্রূণের গঠনের বা ক্রোমোজোমের কোনো সমস্যা থাকলে, মায়ের জরায়ুর কোনো সমস্যা, হরমোনাল ডিসব্যালেন্স, শারীরিক অসুস্থতা কিংবা অতিরিক্ত মানসিক চাপ ও বাইরের আঘাতের ফলে, কখনো কখনো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা ধর্ষণের ঘটনায় কিন্তু গর্ভপাত করানো হয়। টাইপস অফ অ্যাবর্শন। অ্যাবর্শনকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। ফার্স্টলি স্পন্টেনিয়াস অ্যাবর্শন অ্যান্ড সেকেন্ডলি ইনডিউসড অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন হলো স্বতঃস্ফূর্ত অ্যাবর্শন, যেখানে কোনো ওষুধ বা অপারেশন ছাড়াই গর্ভপাত নিজে থেকেই হয়ে যায়। এর আবার কয়েকটি ভাগ আছে। ফার্স্টলি থ্রেটেন্ড বা আশঙ্কাজনিত গর্ভপাত। এক্ষেত্রে পেটে ব্যথা, হালকা রক্তপাতের মতো লক্ষণ দেখা যায়, সার্ভিক্স ক্লোজ থাকে, তাই গর্ভ টিকে থাকতে পারে। সঠিক চিকিৎসা এবং বিশ্রামে অনেক সময় ভালো হয়ে যায়। সেকেন্ডলি ইনএভিটেবল অ্যাবর্শন বা অনিবার্য গর্ভপাত। এখানে অধিক পরিমাণে রক্তপাত এবং প্রচণ্ড পেটে ব্যথা হয়, সার্ভিক্স ওপেন হয়ে যায়, তাই গর্ভ আর বাঁচানো যায় না, গর্ভপাত নিশ্চিত হিসেবে ধরা হয়। ইনকমপ্লিট অ্যাবর্শন বা অসম্পূর্ণ গর্ভপাত। এখানে গর্ভের সম্পূর্ণ অংশ বেরোয় না, কিছু অংশ বেরিয়ে যায় এবং কিছু অংশ ইউটেরাসের মধ্যেই থাকে। তীব্র পেটে ব্যথা এবং প্রচুর ব্লিডিং হয় এবং পরবর্তীকালে ভেতরে থেকে যাওয়া যে অংশগুলোকে আবার ক্লিন করতে হয়। কমপ্লিট অ্যাবর্শন বা সম্পূর্ণ গর্ভপাত, যেখানে গর্ভের সমস্ত অংশটাই বেরিয়ে যায়, পরে ধীরে ধীরে ব্যথা এবং ব্লিডিং দুটোই কমে যায়। মিসড অ্যাবর্শন মানে অদৃশ্য বা নিষ্ক্রিয় গর্ভপাত। এক্ষেত্রে ভ্রূণ মারা তো যায় কিন্তু বাইরে বের হয় না, ব্লিডিং কখনো কখনো নাও হতে পারে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, ওষুধ বা অপারেশনের হেল্প নিয়ে বের করতে হয়। সেপটিক অ্যাবর্শন বা সংক্রমিত গর্ভপাত, যেখানে গর্ভপাতের সাথে জরায়ুতে ইনফেকশন বা সংক্রমণ হয়। এটি খুবই বিপজ্জনক অবস্থা, প্রবল পেটের ব্যথা, জ্বর, ফাউল স্মেলিং, উইকনেস দেখা দিতে পারে। এক্ষেত্রে দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের দরকার। এরপর আসে রেকারেন্ট অর হ্যাবিচুয়াল অ্যাবর্শন মানে বারংবার গর্ভপাত। এক মায়ের গর্ভ 3 বার বা তার চেয়েও বেশি মানে বারবার যদি গর্ভ নষ্ট হয়, তখন আমরা তাকে বলি রেকারেন্ট অ্যাবর্শন। এটি মায়ের হরমোনের সমস্যা, জরায়ুর গঠনগত প্রবলেম কিংবা জেনেটিক কোনো প্রবলেমেও হতে পারে। অ্যাবর্শনের সেকেন্ড মেন টাইপ ছিল ইনডিউসড অ্যাবর্শন। তো এটা মানে হলো যখন গর্ভপাত ইচ্ছাকৃতভাবে করানো হয়। এটাও দুটো ভাগে ভাগ করা হয়, ফার্স্টলি লিগাল ইনডিউসড অ্যাবর্শন অ্যান্ড সেকেন্ডলি ইললিগাল ইনডিউসড অ্যাবর্শন। লিগাল অ্যাবর্শন মানে হলো বৈধ গর্ভপাত, যা আইন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা ঘটানো হয়। যখন কোনো কারণে মায়ের জীবন ঝুঁকিতে, ভ্রূণেরও গুরুতর কোনো সমস্যা, ধর্ষণের ঘটনায় বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণে লিগালি অ্যাবর্শন করা হয়। ইললিগাল অ্যাবর্শন হলো অবৈধ গর্ভপাত, যেখানে দেশের আইনের কোনো অনুমোদন বা স্বীকৃতি থাকে না, কারণ এখানে মায়ের ইউটেরাসের কোনো প্রবলেম, ইনফেকশন বা এক্সেসিভ ব্লিডিংয়ের মতো সমস্যার ঝুঁকি থেকেই যায়। এছাড়াও অ্যাবর্শনকে আরও দুটি ভাগে ভাগ করা হয়, তা হলো মেডিকেল অ্যাবর্শন এবং সার্জিক্যাল অ্যাবর্শন। মেডিকেল অ্যাবর্শনে সাধারণত গর্ভাবস্থার শুরুর দিকে ওষুধ খেয়ে গর্ভপাত করা হয়, যেখানে কোনো অপারেশন দরকার হয় না, প্রশিক্ষিত ডক্টরের পরামর্শে বাড়িতে বসেই ট্রিটমেন্ট নেওয়া যায়। আর সার্জিক্যাল অ্যাবর্শনে ছোট্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে ইউটেরাসে থাকা গর্ভের সমস্ত অংশকে বের করা হয়। এখানে কিছু কিছু প্রক্রিয়ায় ঘটানো হয়, যেমন ভ্যাকিউম অ্যাসপিরেশন, ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ, ডাইলেশন অ্যান্ড ইভাকুয়েশন। অ্যাবর্শন আসলেই একটি চিকিৎসা পদ্ধতি। এটি বৈধ না অবৈধ সেটা নির্ভর করে দেশের আইন, সময়সীমা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির উপর, তাই সচেতনতা প্রয়োজন। আমি কিছু স্কিপ করে গেলে কিংবা আমার ইনফরমেশনে যদি কোনো চেঞ্জেস লাগে, তো সেসব বলার জন্য কমেন্ট বক্স তো রইলই। ভালো থেকো।